চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা। ভাই সাউন্ড কমায় দেন দরকার হলে। একসাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুখান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু ওরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন। লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল। হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যেহেতু কোরআনের মজলিস, কোরআনের প্যান্ডেল সাজাইছেন, এখানে রহমত দান করবে কে? আরেকটু জোরে কোন কে? এই রোদের ভিতরে প্রতিদিন রাতে করি, রাত্রে মাঝে মাঝে রোদে সবকিছু করি আমার আল্লাহর হুকুমে, কথা কোন ঠিক কিনা? এখান থেকে আবার প্রোগ্রামে রওনা দেবো আবার টাঙ্গাইল। এই যে যাব আবার ওখান থেকে শ্রীমঙ্গল, এক এক দিন এক এক জেলায়, এক এক দিন এক এক সময় এক এক জায়গায় আল্লাহ রাখে। সবকিছুর মালিক কে? আরেকটু জোরে কোন কে? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআনের কথা বলি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ইসলামের কথা বলি, বলাই কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আজকে কোরআনের কথা যদি বলতে যা একটু হক কথা এসে যায়, তাতে কি কষ্ট পাবেন? একটু জোরে কোন কষ্ট পাবেন? আমি এর আগে একটা কথা বলেছিলাম, এক এক জায়গায় এক একটা মানুষের গায়ে লাগে। এখন একজন নেশা করতেই পারে, আমি নেশার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না? একজন সুদ খাইতে পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? জোরে কোন বলা যাবে কি যাবে না? একজন মা বাবারে যদি ভাত না দেয়, সারা পৃথিবীর মানুষের খেদমত করে, আমরা তার খেদমত চাই না, কথা কোন ঠিক কিনা? যে মা বাবারে ভালোবাসে না আমরা তারে চাই না, কথা কোন ঠিক কিনা? এই ভালো করে শুনে রাখো, আমি বলেছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে।
খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই জোরে কোন আসে না নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ওইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার মালা ও তোমার বইয়ের হাতে সোনার মালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই এই কথা বলার কারণে যাদের শরীরে আগুন জ্বলে আলেমদের গায়ে হাত দিতে চায় নিঃসন্দেহে মনে করবেন ওদের জন্মের ঠিক নাই কথা কোন ঠিক কিনা আমারে ছাড়া তোমার চলে না তোমারে ছাড়া আমার চলে কথা কোন ঠিক কিনা কারণ আলেম ওলামা ছাড়া চলবে না কথা কোন তুমি জন্ম নিছো কানে আযান দেওয়ার জন্য হুজুর লাগছে কথা কোন ঠিক কিনা তুমি বিয়া করবা তাও হুজুর লাগবে মইরা যাইবা তাও জানা যায় হুজুর লাগবে হুজুর না থাকলে কুত্তার মতো বড় লাগবে এই কথা কোন ঠিক কিনা এজন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই কথা কথা এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওরে ভালো কোন দিন জানেন যেদিন বাপ মা মরে যায় কয় হুজুর আর আব্বা মরছে মা মরছে জানাজা করে দে কথা বল না কে ও জানাজা করার মত ক্ষমতা নাই বাপ মা মারা গেলে এক নাম্বার সিটের জানাজায় দাঁড়ায় তার সন্তান হে যা দেখবেন কিছুই জানে না জানাজার নিয়ম কানুন জানে না ও কোনো কিছুই বোঝে না যা মূর্তির মতো দাঁড়ায় কথা কোন না কে আছে না নাই এইজন্য বলা ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কে গো করবে না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফেকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার সময় নষ্ট করা যাবে না মূল আলোচনায় চলে যাই ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার নবী বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ ঘোষণা দিয়া দিয়েছে যখন কোরআন তিলাওয়াত করা হইব কোনো কথা বলা যাবে না চিল্লাচিল্লি করা যাবে না মনোযোগ সহকারে শুনতে হইব যদি মনোযোগ সহকারে শুনতে পারো রে ভাই আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন ওইখানে তোমাদের উপরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আজ ঘরে ঘরে অশান্তি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর কপাল মন্দ কথা কোন ঠিক কিনা আজকে সব শুরু হয়ে যাইব একটা মাত্র আয়াতে রে ভাই
ভাই এই কোরআনের আয়াতটা বিশ্বাস করে ঘরের ভিতরে নিয়ে যাইবারে বন্ধু আমি বইলা দিলাম আজকে সকালবেলা যায় ফজরের নামাজটা তুমি পড়বা আগামীকাল ফজরের নামাজটা পড়া তুমি এইবার কোরআন তেলাওয়াত চালু করে দিবা ডিসেল লাইন বন্ধ করে দাও অশ্লীল গান বন্ধ করে দাও কোরআন তেলাওয়াত চালু করে দাও আমার কথা মতো যদি কোরআন তেলাওয়াত ওই ঘরের ভিতর চালু করতে পারো ভাই আল্লাহর কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে কথা কোন ঠিক কি না বরকত দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে একসাথে বলেন কে কোরআন চলবে না বন্ধ হবে আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে আমার নবীর আরেকটা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করলাম আমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে গো নবী আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল দুম্বা ছিল গো নবী উটগুলো পাগলামি করে দুম্বাগুলো পাগলামি করে আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা তাকায় দেখ আমার পাগল সাহাবীটা কি কয় আমার নবীর দিকে তাকায় ওই সাহাবীটা কান্দে আর কয় হুজুর আমার ঘরের ভিতর যখন কোরআন তেলাওয়াত করি আমার প্রতিটা উটগুলো শুধু লাফালাফি করে আল্লাহু আকবার আরে উট লাফালাফি করে দুম্বা লাফালাফি করে রে বন্ধু উটগুলো লাফায় দুম্বাগুলো লাফায় ওই সাহাবীটা চোখের পানি পাইলা দিয়ে কান্দে আর কয় আল্লাহ গো আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে ঘুমের ঘরে এই উটগুলো লাফায়া যদি আমার বাচ্চার উপরে যায় দাঁড়াইয়া আমার বাচ্চাটা জাগাই মারা যাইব ওই সাহাবীটা ভয় পায় এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি সব উটগুলো লাফালাফি বন্ধ করে দেয় দরকার আরো কমাই দিক নাকি আপনাদেরকে বুঝতে সমস্যা হইতেছে চলবে একটু সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে এবার ঘরের ভিতর কি চলে কোরআন তেলাওয়াত জোরে করেন কি চলে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই নবীর সাহাবী কয় মানুষ আটলে তো পড়ে যাবে চাই কারণ কি আমার আবু বকর ভাই মাহফিলের ওই যে সভাপতি এবার আমার নবী বলতেছে যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করি গো নবী উটগুলো নীরবতা পালন করে দুম্বাগুলো নীরবতা পালন করে আমার নবী কয় সাহাবীরা রে শুনছনি কি বলে কোরআন তেলাওয়াত করলে কি হয় বলে উটগুলো লাফালাফি করে দুম্বাগুলো পাগলামি করে ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি শুধু তাই না গো নবী আমার ওই ঘরের ভিতরে আমি যখন কোরআন তেলাওয়াত করলাম গভীর রাতে গো নবী আমি উপর দিকে তাকাইলাম আমার ঘরের কোনো সাউন্ডই নাই উপর দিকে তাকায়া দেখি ঘরের কোনো চাল নাই সাউন্ডই নাই আসমানের দিকে তাকায়া দেখি আসমানের ঝিকিমিকি তারকাগুলো আমার ঘরে আলো দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বললেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আমার নবী কই যখন কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহর রহমত বর্ষিত হয় এই জন্য
উটগুলো লাফালাফি করছে, দুম্বাগুলো পাগলামি করছে, কারণ হইল যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করেছো গো, ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। ওই রহমত দুনিয়ার কোন মানুষের চোখে পড়ে না, ওই রহমতগুলো উটের চোখে পইরা গেছে, দুম্বার চোখে পইরা গেছে। এই জন্য উটগুলো লাফালাফি করে, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, যখন কোরআন তেলাওয়াত বন্ধ করা হয় তখন রহমত বর্ষিত বন্ধ হয়ে যায়। এই জন্য উটগুলো আবার নিরাপত্তা পালন করে। ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঘরের তো কোনো ছাউনি থাকে না, কারণটা কি? আমার নবী কয়, ও সাহাবীরা, তোমার ঘরের ভিতরে ছাউনি থাকে না, কারণ শুইনা নাও, যখন তুমি কোরআন তেলাওয়াত করো ওই ঘরের ছাউনি আমার দেখেন এ লাগবে না, এ যখন ছিল তখন যে প্যান্ডেল করছে আবার এই প্যান্ডেলের উপরে উঠতেছেন না। আল্লাহু আকবার। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে একটু সবাই একটু সামনের দিকে আসেন, যাতে একটু মানুষ বসতে পারে। হ্যাঁ, রোদের ভিতরে দেখেন মুরব্বীরা বসে। আল্লাহু আকবার। লান ভাই একটু সময় দেন, কষ্ট পাইতেছে এরকম? হ্যাঁ, আর সাথে কত কষ্ট আছে। এমন একটা জায়গা আছে যেই জায়গায় আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, কথা কোন ঠিক কিনা? এর রোদ নিয়ে আপনারা ভয় পাইতেছেন? রোদের ভয় পাইন না। রোদ বৃষ্টি ঝড় তুফান দেয় কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার নবী ওয়াজ করে, ভালো করে শুনে নাও। আমার নবী ওয়াজ করে, সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমার নবী বলে, এমন একটা ময়দান হইব, এমন একটা মাঠ হইব, যেই মাঠের মধ্যে এমন একটা ফেরেশতারে আমার আল্লাহ ডিউটি দান করাইবো, ডিউটিতে দিব। ওই ফেরেশতাটা কেমন, ভালো করে শুইনা নাও। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা বুবারে ভাই কথা বলতে পারে না, এমন একটা ফেরেশতার হাতে আমার আল্লাহ কি দিব? সাবউনা সিরাআন, 60 হাত লম্বা একটা লাঠি দিয়া আমার আল্লাহ বলবো, যাও যাও যাও, এই ময়দানের ভিতরে একবারে বাড়ি শুরু করে দাও। আমার নবী ওয়াজ করে, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই ময়দানের ভিতরে এমন একজন ফেরেশতা থাকবে, সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, লম্বা একটা লাঠি নিয়ে শুধু বাড়ি শুরু করবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয়, আবু বকর, ওই ময়দানের ভিতর তুমি আবু বকর থাকবা। ওমর কয়, হুজুর আমি থাকবো নি। আমার নবী কয়, উমর তুমিও থাকবা। আলী কয়, হুজুর আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। ওসমান কয়, হুজুর আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি। আমার নবী কয়, আবু বকর, ওই ময়দানে আমি নবী নিজেও থাকবো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন বলছে রে ভাই, ওই ময়দানে ওই ফেরেশতারা বাড়ি দিব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, দুনিয়ার বুকে কোনো কাফের বেঈমান যদি আপনি নবীরে কষ্ট দিতে চায়, আমি আবু বকর সইতে পারি না। আপনি নবীরে যদি আঘাত করতে চায়, আমি আবু বকর সইতে পারি না গো নবী। আপনি নবীর গায়ে কষ্ট লাগলে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানের ভিতরে যদি ওই ফেরেশতারা বাড়ি দেয়, সে তো চোখেও দেখে না, কানেও শোনে না, সে আবার কথাও বলতে পারে না। নবী গো, ওই ময়দানের ভিতর যখন বাড়ি দিব, ওই ফেরেশতারা বাড়ি দিতে যদি আপনি নবীর মাথায় বাড়ি দেয়, আমি আবু বকর তো সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের মাথায় যদি বাড়ি দেয়, আমি জীবন দিতে পারবো গো নবী, কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি কিসের ভয় পাও? আবু বকর কয়, হুজুর, সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন, যে চোখেও দেখে না, যে কানেও শোনে না, যে কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতারে নিয়ে তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারে যদি বলি আমার নবী আছে এখানে বাড়ি দেওয়া যাবে না, সে তো কানেও শুনবে না, আবার চোখেও দেখে না, কথাও বলতে পারে না, তাইলে তো নিয়ে বিপদ। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, ওই ময়দানের ভিতর ওই ফেরেশতা বাড়ি দিব রে আবু বকর, আমি নবীর মাথায় তো দূরের কথা রে আবু বকর। ওই ময়দানের ভিতরে ওই ফেরেশতা যখন বাড়ি দিবে, আমার একটা সাহাবীর মাথায় বাড়ি লাগবে না, একটা তাবিঈর মাথায় বাড়ি লাগবে না, একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে উস্তুনে গান্না একটা খেজুর গাছের নাম, তার হাত ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে গান্না একটা খেজুর গাছের নাম, তার উপর গেলাম দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে, সাহাবীরা হতবাক হইল যত আছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, প্যান্ডেল করছে ছোট, মানুষ বসতে হয় অনেক কষ্ট, ওই যে রোদের ভিতর বইছে, ভালো করে শুই না নাও। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার একটাই উম্মতের মাথায় বাড়ি লাগবে না। আজকের মাহফিলে যারা বইছো, তাদের যত রোদ বৃষ্টি ঝড় তুফান যা কিছু দেয়া হোক না কোনো, ইমানের শক্তির উপর তাদের কোনো আঘাত লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী, যেই মরা গাছের কথা বললাম রে ভাই, এই খেজুর গাছের উপরে এরকম ভাবে হেলান দিয়ে আমার নবী ওয়াজ করে, খেজুর গাছের উপরে হাতটা দিয়ে আমার নবী ওয়াজ করে। সাহাবীরা শুনে রে ভাই, আজকের মাহফিল থেকে অনেকের দূর থেকে দেখতে কষ্ট হয়, আমার নবীকে ওইরকম দেখতে কষ্ট হয়। আল্লাহু আকবার। আমার নবীরে দেখতে কষ্ট হয় রে ভাই, এমন একটা গোত্রে একটা মহিলা এসে আমার নবীকে দেখতে চায়, দেখে দূর থেকে আমার নবীরে দেখা যায় না। আমার নবী ডাক দিয়া কয়, জগৎ বাসীরা রে, রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করে, রহমাতাল লিল আলামিন নবী কথা বলে, এত মজা লাগে, ওই মানুষটারে ক্লিয়ার ভাবে না দেখলে পুরা দেহটা ঠান্ডা হইব না। ওই নবীরে দেখতে চাই, ওই নবীরা যদি দেখতে হয়, ওই নবীর জন্য একটা উঁচা জায়গা তৈরি করতে হইব, একটা মেহরাব শরীফ তৈরি করতে হইব। আল্লাহু আকবার। আরে মেহরাব দেই কে রে? আমার বাংলাবাসীরা, দিনের বেলার মাহফিলটা ভালো করে শুনে নাও। আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা সর্বপ্রথমে প্রস্তাব দেয়, ও নবীর